बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। मेरे ख्वाजा का हिंदुस्तान, मेरे राजा का हिंदुस्तान, मेरे ख्वाजा का हिंदुस्तान, मेरे राजा का हिंदुस्तान। अपने वतन की खातिर मोमिन दे दो अपनी जान, मेरे ख्वाजा का हिंदुस्तान, मेरे राजा का हिंदुस्तान, मेरे ख्वाजा का हिंदुस्तान। जोरे बोलो। তিনি এই রজব মাসের 14 তারিখে দুনিয়ায় আগমন করেছেন। যে রজব মাসে আমরা চলছি এটা ওনারই আগমনের মাস। এ মেরে খাজা কা হিন্দুস্তান, মেরে রাজা কা হিন্দুস্তান। अपने वतन की खातिर मोमिन दे दो अपनी जान, मेरे ख्वाजा का हिंदुस्तान। यही पे हजरत मटका बाबा, यही पे उनका गागर है, यही पे आना सागर है, यही पे आना सागर है। यही से जालिम दूर हुआ था, यही से जालिम दूर हुआ था पीरती चौहान, मेरे ख्वाजा का हिंदुस्तान, मेरे राजा का हिंदुस्तान। जोरे बोलो। पैदा कर साबीर का जज्बा, बातिल से क्या डरना है। बाबरी मस्जिद के आंगन में सजदा हमको करना है। पैदा कर साबिर का जज्बा, बातिल से क्या डरना है। बाबरी मस्जिद के आंगन में सजदा हमको करना है। देता है आवाज तुझे फिर करबला का मैदान, मेरे ख्वाजा का हिंदुस्तान, मेरे राजा का हिंदुस्तान, मेरे ख्वाजा का हिंदुस्तान। अपने वतन की खातिर मोमिन दे दो अपनी जान, मेरे ख्वाजा का हिंदुस्तान। जोरे बोलुन। तो जोर হবে সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাসি আমার সোনামানিক খাজা গরিব নওয়াজ রাসূল পাকের আতা করা নবী বললেন, মাইনুদ্দিন তুমি আমার দ্বীনের সূর্য, যাও আমি তোমাকে হিন্দুস্তানের বাদশাহী দিলাম। জোরে বলুন। পথ ভোলা মানুষদেরকে আল্লাহ ওয়াহদানিয়াতের পর আমি রাসূলুল্লাহর প্রচারকৃত পথ ইসলাম, তাওহীদ ও রিসালাতের দাওয়াত হিন্দুস্তানের মাটিতে গিয়ে দাও। সেখানকার মানুষ বড় দিন ইসলাম থেকে দূরে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করবে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারতের জমিনে এসেছেন খোরাসান বুখারা হয়ে একের পর এক সমস্ত জায়গা সফর করতে করতে উনি যখন আসতেছেন খাজা আব্দুল কাদের গিলানী রাদিয়াল্লাহু তাআলা বাগদাদের শরীফে উনি বললেন, বাবা মাইনুদ্দিন তুমি জিয়ারাতে এসেছো বাগদাদ, যাবে তুমি হিন্দুস্তান। হিন্দুস্তানের বর্ডারে একজন আল্লাহর ওলি আছেন দাতা হিজবিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন হিন্দুস্তানের বর্ডারের আউলিয়া। জোরে বলুন। আউলিয়া মানে সব এক নয়। গ্রাম রক্ষা করা আউলিয়া, একটা জেলা রক্ষা করা আউলিয়া, একটা দেশ রক্ষা করা আউলিয়া, এমন কি পুরা বর্ডার রক্ষা করাও আল্লাহ পাক আউলিয়া নিযুক্ত করে রেখেছেন। নবুয়ত ও বেলায়াত, নবুয়তে নবী, বেলায়াতে ওলি। নবুয়তে আল্লাহ দিয়েছেন ক্ষমতা দিয়ে, নবুয়ত খতম করেছেন আমাদের নবী দ্বারাই। আমাদের নবী থেকে নবুয়ত শুরু, আবার আমাদের নবী থেকে নবুয়ত
শেষ। এই দুনিয়া এখন চলবে বেলায়াতের উপর। বেলায়াতে আউলিয়া হয়, আউলিয়া বহু বচন, বেলায়াতে বলি হয়, বলি হলো এক বচন। এখন যাহা কিছু নিতে হবে সব ওলিদের কাছ থেকে, কারণ আল্লাহ ভাগ করে দিয়েছেন বলি ছাড়া আল্লাহর নিয়ামতি মাল পাওয়া সম্ভব। তরিকতকে বুঝবেন, ইসলামটাকে বুঝবেন। ইসলাম আপনার আমার পিতার দেওয়া ধর্ম নয়, ইসলাম আল্লাহর দেওয়া ধর্ম। প্রচারক রাসূলুল্লাহ এবং নবী থেকে আপনার কিনা আহলে পাক, আহলে বায়াত, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাবিঈন, তাবা তাবিঈন, ইমামিন, আউলিয়ায়ে কেরামিন, এনাদের দ্বারাতে আমরা ইসলাম পেয়েছি। ইসলাম আকাশ দিয়ে উড়ে আসেনি, আর নদীর পানিতে ভেসে আসেনি। ইসলাম এমন একটি ধন, সিনার ধন, যে সিনার ধন আল্লাহ পাক আমার নবীকে দিয়েছিলেন। নবী তার সাহাবায়ে কেরাম, তাবা তাবিঈন, আম্মায়ে মুস্তাহিদিন, খুলাফায়ে রাশিদিন, এমন কি খাজা গরিব নওয়াজকে রওজাতে ডেকে নবী সিনার ধন হিন্দুস্তানে দিয়েছেন। ইসলাম আকাশ দিয়ে উড়ে আসেনি যে 3 মাসে মোবাইল দেখে মুক্তি হয়ে ফতোয়া দেব। কারণ ইসলাম আমরা যখন নামাজ পড়ি প্রত্যেক রাকাতেই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থ হলো, আয় আল্লাহ আমাদিগকে সোজা সঠিক পথে প্রচালিত করো। কাদের পথে চলতে চাও? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতিটি রাকাতে বলি তাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। আর বাইরে এসে ওলি আল্লাহর কাছে আর কেউ যায় নাই। তাহলে নামাজে এক আর বাইরে আর এক, এ মুনাফিক। এর নাম মুনাফিক। নামাজ পড়লে কি হবে, রোজা রাখলে কি হবে, হজ করলে কি হবে, মুনাফিকের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আব্বাজি আমার, সোনামানিকেরা ভালো করে বুঝবেন, পৃথিবীর সরজমিনে নবী আমার বলেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ পাকের বাণী নবী আমার ঘোষণা করে সাহাবায়ে রাসূলদেরকে বলেছেন। এই শব্দটা হলো আল্লাহ পাকের কোরআন মাজিদের সূরা আল বাকারার আয়াতের অংশ। জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আব্বাজি আমার সোনামানিক, জাহান্নাম কেমন আপনি জানেন না বাবা? খুব ভালো করে বুঝুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ পাক আগুনকে নিয়ে জ্বালিয়েছেন, জ্বালানোর পর আগুন হয়ে গেল আপনার কিনা লাল বর্ণ। আব্বাজি আমার, এমনি করে আবার 1000 বছর জ্বালানো হলো, আগুনটা হয়ে গেল আপনার কিনা সাদা। আবার 1000 বছর জ্বালানো হলো, আগুন হয়ে গেল একদম কৃষ্ণ কালো বর্ণ। এই যুবক সোনামানিকেরা, জাহান্নাম এমন একটি গৃহ, জাহান্নাম এমন একটি ঘর, ওই জাহান্নামের যদি আপনার কিনা একটি ছিদ্র করে দেওয়া হয়, সূচের মাথা পরিমাণ জাহান্নাম থেকে দুনিয়ার দিকে যদি ছিদ্র করে দেওয়া হয়, দুনিয়ার মানুষ সব বলে শেষ হয়ে যাবে। এত ভয়ানক জাহান্নামের আগুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কে নিয়ে নবী আমার বসে রয়েছেন। হঠাৎ একটি আওয়াজ, গম্ভীর আওয়াজ হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর ফিদাকা বিউম্মিহি, আমাদের পিতামাতা আপনার কদমে কুরবান। আওয়াজটা এত কিসের এলো? আমার আপনার নবী পাক বলেন, এখান থেকে 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছে। আজকে সেই পাথরটা যাইয়া জমিনে ঠেকেছে, জাহান্নামের তলদেশে ঠেকেছে। তার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। এই যুবক সোনামানিকেরা, জমিন থেকে আসমান হলো 500 বছরের রাস্তা। আমরা যেটা দেখতে পাই সেটা হলো আপনার মেঘ, ধোঁয়া।
ওটা কিন্তু আকাশ নয়, ওটা কিন্তু আকাশ নয়। কোরআন হাদিস বলছে, আমি বলি এটি আকাশ নয়। জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা। কাদের 500 বছরের রাস্তা? দ্রুত গতিতে চলতে পারে একটি ঘোড়া। ওই ঘোড়াটা 500 বছর চললে জমিন থেকে আসমান পৌঁছাতে 500 বছর লাগবে। এমন দ্রুত পথ আসমান থেকে জমিন। রাসূল করিম বলেন, আসমান থেকে যদি কিছু জমিনের উপরে ফেলা হয়, জমিনে পড়তে মাত্র 3 দিন সময় লাগবে। কয়দিন লাগবে? আসমান থেকে যদি জমিনে ফেলা হয়, রাসূল করিম বলেন 3 দিন সময় লাগবে। জাহান্নাম এত গভীর, 70 বছর আগে একটি পাথর ফেলা হয়েছে, আর 70 বছর পরে জাহান্নামের তলদেশে ঠেকেছে। কত গভীর হবে চিন্তা করুন। রাসূল আমার বলেন, ওই জাহান্নামের ইন্ধন হলো মানুষ আর পাথর। সূরা আল আরাফের 178 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা স্পষ্ট করে জানালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যার হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আমি আল্লাহ যার পথভ্রষ্ট করি, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আরো বলেন, ওয়ালাকাদ তারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছি জিন জাতের জন্য, মানব জাতের জন্য। আয় আল্লাহ, আপনি 7 করে জিন আর ইনসান বানিয়েছেন। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনি আবার কেন তাদের জন্য জাহান্নাম বানালেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি জাহান্নাম বানিয়েছি কেন জানো? লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ পাক তাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না। তুমি বড় আল্লাহওয়ালা হয়েছো, বড় নেককার সেজেছো। যুবক আমার সোনা মানিকেরা, একবার ভেবে দেখুন, আপনার কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য বিলীন করতে পারলেন না। নামাজ পড়ে চাচা, এখনো নজর ঠিক হয়। নামাজ পড়ে লাভ কি? নামাজ পড়ে পরের জমি আইলো ঠেল আছে না, আছে না? কাম, কাম ভাব মানে আপনার যে জৈন খোদা, কোন একটা সুন্দরী যদি আপনি মেয়েটা কিনতে পারবেন, মেয়েটা কত ভালো রে। কোন মেয়ে যদি ছেলেটাকে সুন্দর, তাহলে মেয়ের ছেলেটা কত সুন্দর গো। এই যে তোমার ভাব, এটাকে তুমি ঠিক করতে পারো, তোমার নামাজ পড়ে হবে কি? কাম আগে ঠিক করো। ক্রোধ, তোমার ভিতরে রাগ, সেটাকে আগে খাও। তাহলে কাম দূর করবে, ক্রোধ দূর করবে। তারপরে মোহ, মায়া, ছেলে, মেয়ে, বিবি, বাচ্চা, পিতা, মাতা, আত্মীয়, বন্ধু বান্ধব, এই যে মায়া, এই মায়া ত্যাগ করতে হবে। আপনারা তখন বলবেন, মানুষের মায়া না করলে সংসার হবে, বউ তো চলে যাবে বাবার বাড়ি। যাও কি যাবে না? বলে আচ্ছা, বিবিকে যদি ভালো না বাসায় থাকবে, কথা বলুন, থাকবে? আল্লাহর হাবিব বলেন, বিবিকে ভালোবাসো, সন্তানকে ভালোবাসো, কিন্তু তাদের ভালোবাসাতে মজে যেও না। সব থেকে বেশি আমার নবীকে ভালোবাসো। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার মায়ের থেকে, বাপের থেকে, সন্তানের থেকে, দুনিয়ার সমস্ত অর্থ থেকে বেশি আমি নবীকে ভালোবাসি। তুমি মায়া করো দুনিয়ার লোককে, তুমি কিসের মুমিন? এই জন্য আমি বলি, নামাজ হইল না রে তো, বলবো নাকি?
মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। বলবেন হুজুর নামাজ ধরলাম হলো না, তার কারণ এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। নামাজ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আগে মশা আছে না নাই? নামাজ হয়, মন তোমার বনে আর তুমি থাকো মসজিদের কোণে, এভাবে তো নামাজ হবে না। নামাজ হতে গেলে খুশু খুজু চাই, তুমি রবকে দেখছো নইলে রব তোমাকে দেখছে, এ হলো নামাজের হালাত। আর তুমি নামাজ কি পড়তেছো? নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর। নামাজে গেছো পড়াশোনার প্রতি এতটা হিংসা ভরিলে নামাজ পড়তে হবে? ভাইয়ের প্রতি হিংসা, বন্ধুর প্রতি হিংসা, এতটা মাল নিয়ে মনের মধ্যে ঢুকে। পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার যে আগুন তোমরা দেখতেছো, এই দুনিয়ার আগুন থেকে 70 ভাগ বেশি হলো জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন তাই আমরা সহ্য করতে পারি না রে বাবা। জাহান্নামের আগুন কেমন আগুন বাবা? এই যুবকের আগুন হয়তো আপনি বুঝতেছেন না। আপনি দেখবেন স্টিল ফ্যাক্টরিতে যাবেন, আগুন লোহা গালিয়ে পানির মতো স্রোত করে আসে, তারপরে বিভিন্ন রকমের লোহার আসবাব তৈরি হয়। এই দুনিয়ার আগুন আপনি যত তাপ দেখতেছেন, এর থেকে 70 গুণ বেশি হলো জাহান্নামের আগুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুন কি আরো যদি আপনার 70 ভাগ জ্বালানো হয় রে বন্ধু, তখন আপনার জাহান্নামের আগুনের সমতুল্য হবে। ওকে আমার যুবকেরা, পৃথিবীর সরজমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জাহান্নাম থেকে একটুখানি ভয় করো, জাহান্নাম থেকে তোমরা ডরো। জানো না জাহান্নাম বড়
বড় গভীর, জাহান্নাম বড় গভীর। যার বাবা আমার দেখা গেল জাহান্নামের দাঁতও আছে, জাহান্নামের চোখ আছে, জাহান্নামের মুখ আছে, জাহান্নাম কথাও বলে, জাহান্নাম কথাও বলে। এ যুবকেরা আমার, এ জাহান্নামের দাঁতের উপরে দাঁত দিয়ে যখন আপনারা আঘাত করবে, এ যুবক উহুদ পাহাড় যেমন আওয়াজ হয় রে বাবা, ওরকম তর্জন গর্জন আওয়াজ হয়ে যাবে। এই যুবক সোনা মানিকেরা আমার, বিজলি চমকালে যখন বিজলি চমকায় এত তর্জন গর্জনে আওয়াজ হয়, আমরা চমকে যাই। যদি নিকটে একটা বাজ পড়ে তাহলে কি হবে বলেন? ও বাবা, কত জায়গায় দেখা যায় গাছ, কাঁচা গাছ আগুন ধরে গেছে, যাইনি? যুবকরে আমার, আপনি কি ভেবেছেন জাহান্নামকে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আল্লাহর বান্দা বান্দি, তুমি যখন মারা যাবে, মারা যাওয়ার পরে তোমার সন্তানেরা, তুমি মারা যাওয়ার সময় ফেরেশতা দেখতে পাবে, সম্মুখে তুমি ফেরেশতা দেখতে পাবে। যদি তুমি নেককার অথবা নেককারিনী হও, আল্লাহর ফেরেশতা দেখতে পাবে। কেউ তোমার জন্য পানি নিয়ে অপেক্ষা করছে, কেউ তোমার জন্য পাখা নিয়ে অপেক্ষা করছে, কেউ তোমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছে। আর তুমি যদি বদকার হও, তুমি ফেরেশতা দেখতে পাবে, আযাব আর আযাব তোমার জন্য রেডি হয়ে আছে। ওরে আমার উম্মতানেরা, শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানাই মওতের যন্ত্রণা, মরণ কত শক্ত হবে জেনে রাখো। আব্বাজি আমার, নবী তো দেখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনে মানুষ যখন মরণাপন্ন হয়, তখন তার সম্মুখে ফেরেশতা, আপনার ফেরেশতাই দেখতে পায়। আব্বাজি, ওই মৃত্যু ব্যক্তি জাকান্তানির সময় নিকটতম সেই ব্যক্তি বলতে থাকে, আমাকে একটু থাকতে দাও দুনিয়ায়। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলতে যায়, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, এক মুঠো পানি থাকা, এক লোকমা তোমার খাদ্য থাকাকালীন আমি তোমার রূহ দিতে আসিনি। পানির ফেরেশতা মিকাইল ফেরেশতা বলবে, তোমার জন্য তামাম জগৎ খুঁজেছি, সব জায়গা ভ্রমণ করেছি, এক ফোঁটা পানি তোমার জন্য পাইনি, সব তোমার জন্য রুজি শেষ, তোমার জন্য পানি শেষ, তোমার জন্য কিছুই নাই, তোমার মরণ অনিবার্য। এই যুবক আমার, যদি আপনার নেককার হয়, ফেরেশতা ডাক দিয়ে বলবেন, আয় মুমিনের আত্মা, বার হয়ে যাও। আল্লাহ পাকের ফেরেশতা যখন মালাকাল মউত রূহ আপনার কিনা বার করবেন, পায়ের নখের দিক থেকে টানতে আরম্ভ করবেন, যুবকের হাঁটুর কাছে এনে রেখে দেবেন, আবার হাঁটু থেকে আপনার কিনা কোমরের কাছে আনবেন। যুবকরে, পায়ের দিকটা ঠান্ডা হয়ে যায় চাচার, পায়ের দিকটা ঠান্ডা হয়ে গেছে দাদার, পায়ের দিকটা ঠান্ডা হয়ে গেছে নানিমার। ওরে আমার যুবকেরা, বোঝা গেল এত কষ্ট তার হয়, চোখগুলো যেন মোটা হয়ে যাচ্ছে। ওরে আমার জওয়ান যুবকেরা, আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মালাকাল মউতকে বলেছিলেন, মালাকাল মউত, আমি ইব্রাহিম নবী আপনার কাছে একটু দাবি করি, মরণের সময় কেমন করে একটু দারওয়ানি সূরাত আপনি আকৃতি ধারণ করেন, আমাকে একবার দেখান। আল্লাহর ফেরেশতা মালাকাল মউত বলেন, ও নবী ইব্রাহিম, আপনি সইতে পারবেন না। ওগো মালাকাল মউত, আমি ইব্রাহিমের বড় ইচ্ছা হয় একবার দেখতে চাই। ঠিক আছে, তাহলে দেখুন। সঙ্গে সঙ্গে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন, মুখটা ফিরিয়েছি, আর মালাকাল মউতের চেহারা, মাথা চুলগুলো আপনার খাড়া হয়ে আছে, এত খাড়া হয়ে আছে, চোখ দিয়ে আগুন বার হচ্ছে, আর চোখগুলো আপনার মোটা অগ্নিবার হচ্ছে। বাবা, তারও দারওয়ানি সূরাত দেখে আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। এমনকি আমি নবী ইব্রাহিম বেহুশ হয়ে গিয়েছি। যখন অনেকক্ষণ পর হুঁশ ফিরে গেল, ইব্রাহিম নবী বলে, মালাকাল মউত, আপনার রূহ কবজ করার সময় শুধু এই দারওয়ানি সূরাতটুকু একজন ব্যক্তির জন্য কম কষ্ট নয়। আমি একজন নবী হয়ে আপনার দারওয়ানি সূরাত সহ্য করতে পারি নাই, না জানি সাধারণ মানুষদের অবস্থা কি হবে। এ বাবা, একটু ভেবে দেখুন, আল্লাহ পাক যাকে খলিল বলেছেন, তিনি যদি মালাকাল মউতের চেহারা দেখে বেহুশ হয়ে যান, আমাদের অবস্থা কি হবে? ছেলে নিয়ে আনন্দ করো, মেয়ে নিয়ে আনন্দ
করো, পরের জমি জায়গা নিয়ে তুমি আলটেলে চাষ করো। যুবক আমার, না না না, নিজেকে একটু পরিবর্তন করুন, নিজেকে একটু ভালো করুন। আব্বা আমার মরণের সময় আপনার কিনা আত্মা বুঝতে পারবে, আপনার ফেরেশতারা বলবেন মুমিনের রূহ বার হ। আর যদি সে কাফের হয়, বাড়াতে চাইবে না। এই আব্বাজি আমার শুনুন, এমন করে হাঁটু থেকে কোমরের কাছে রাখবেন, কোমর থেকে নিয়ে আসবেন, কারো আপনার গাল দি, কারো নাক দি, কারো চোখ দি, কারো আপনার এমনি করে আপনার কিনা রূহ বার করে নেওয়া হয়। চোখগুলো ফুলে মোটা হয়ে যায়, দেখবেন অনেকে পায়খানা করে ফেলে। এ যুবকেরা, অনেক নজর আপনাদের সম্মুখে নজির রয়েছে, অনেকেই পায়খানা করে ফেলে। আল্লাহর হাবিব বলেন, ফেরেশতারা যদি এক টানে তার আত্মা বার করে দিত, তাহলে মানুষ ছোটাছুটি আরম্ভ করে দিত। এই জন্য আস্তে আস্তে তার আপনার কিনা রুহুকে, আত্মাকে বার করা হয়, সব টেনে এনে আপনার কিনা রাখা হয় এখানের যুবক। এ যুবকেরাই হলো মরণের হালাত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরণ বড় যন্ত্রণাদায়ক। মৃত ব্যক্তি সবকিছু দেখতে পায়। মরণ যখন হয়ে গেল, আব্বাজি আমার, এক হাতাতকে তলোয়ার দিয়ে যদি কোনো মানুষকে আপনার খোঁচানো হয়, যত কষ্ট তার থেকে মরণ বেশি কষ্ট। আমার যুবক এতটুকুই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন জীবিত মানুষের গায়ের চামড়া জীবিত থাকাকালীন ছিললে যত কষ্ট হয়, তার থেকে মরণের কষ্ট বেশি। কি হবে দুনিয়া, কি হবে আপনার আমার? 60-70 বছরের দুনিয়া, কোটি কোটি বছরের পাতেহ সংগ্রহ করতে হবে। বুদ্ধিমান মানুষ হলো তারা, মরার আগে আখিরাতের পাতেহ সংগ্রহ করেছে যারা। এখন কাম, ক্রোধ, লোভ আপনি বাদ দিন। লোভ, ওরা জমি কিনেছে আমি পারলাম না, ওরা ঘর করেছে আমি করলাম না, ওরা গাড়ি কিনেছে আমি কিনতে পারলাম না, এই লোভ ত্যাগ করো। তাহলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যকে বিলীন করে দাও, দিয়ে একজন কামেল গুরুর কাছে যাইয়া দীক্ষা নিয়ে নাও। হেরে আমার যুবক, কামেল গুরুর কাছে চলে যাও। গুরু হবে তিনি, নবীওয়ালা হবেন যিনি। গুরু হয়েছে আল্লাহওয়ালা, নবীওয়ালা হলো যে। এই গুরু সম্পর্কে আল্লাহ পাক সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। একজন পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে আল্লাহ যাদের হেদায়েত দেয় তারাই মাত্র পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পায়। মুর্শিদ তুমি ভজো, ওলি তুমি ধরো, আমিনুদ্দিনকে ধরো না, লাভ নাই। আল্লাহর ওলির কাছে যাও, কারণ এখন দুনিয়া চলে বেলায়াতের উপরে। এই কথা বুঝতেছেন? কি ধরতে হবে? পীর। পীর অমুসলিম দাদা দিদিরা বলেন ধরো গুরু, আর আমরা বলি ধরো পীর। ওরা বলে দীক্ষা লাও, আর আমরা বলি মুরিদ হও। এই জন্য গজলে বলা, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর খাজা বাবা আউলিয়া কেমন। জোরে বল, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর খাজা মাইনুদ্দিন আউলিয়া কেমন। নয় রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল। নয় রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল। হুরু পরি জিন ফেরেশতা
না প্রেমেতে মাগন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর খাজা পিয়া আউলিয়া কেমন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু বলতে হবে না, এই জন্য বলছি তো, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার। সুবহানাল্লাহ বলেন। চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, হৃদয় চক্ষু ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর খাজা পিয়া আউলিয়া কেমন। আরো জোরে তাকবীরটা জোরে দেন না, নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত। বাবা আপনাদের তাকবীরের জোর নাই, কি আমার উপরে কি রাগ করেছেন নাকি? কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর খাজা পিয়া আউলিয়া কেমন। একটু পাঞ্জাবে চলি। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর শেখ আহমদ আউলিয়া কেমন। মুজাদ্দিদ আল-ফেসানি, যার দরবারে খানায় কাবা এসেছে, ওনার নাম হলো শেখ আহমদ। কি নাম, কি নাম? শেখ আহমদ। উনি পাঞ্জাবের পাতিলিয়া গ্রামে শুয়ে আছেন। আমি ওনারই তরিকতে বায়াত, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওটা তো ওখান থেকে পারাসের বুকে 11 হাত 13 হাত 17 হাত নবীদের রওজা আছে, আমি গিয়েছিলাম। হে বাবা, যাই আকাশ বাতাস হার, দেব দেবতা তাবেদার, আকাশ বাতাস হার, দেব দেবতা তাবেদার, যাহার হুকুমে চলে এ ভুবন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর শেখ আহমদ আউলিয়া কেমন। হাজার বছরের মুজাদ্দিদ, পাওয়ার আলাদা, হাজার বছরের মুজাদ্দিদের পাওয়ার আলাদা। শত বছরের যত মুজাদ্দিদ 900 বছর এসেছে, সব মুজাদ্দিদ ওই হাজার বছরের মুজাদ্দিদের গোলামি করবে। বলুন, ইমামে রাব্বানী রাদিয়াল্লাহু তাআলা এখন হিদায়াতের ডাঙ্কা বাজবে এবং বাজতেছেও, বাজতে থাকবে। আল্লাহ পাক নামাজ পড়তে বলে, তুমি নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। নামাজ কায়েম অর্থ হলো নিজে উপার্জন করাও, ইবাদতের সওয়াব রাখতে। নামাজ দেখি আর এই সব কিছু রাস্তাতে ভাবছি আপনাদের একটা আব্বা আমার দেখুন, আপনাদের এই বটতলা
প্রতিদিন 2 টাকা করে দিন, মানে ইনকাম করতে জানে, রাখতে এই জন্য ধনী ধনী হবে ওই রাখতে শিখবে, যে ইনকাম করতে জানে কিন্তু রাখতে পারে না। আব্বা আমার ঠিক তো ইবাদত আমরা করে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোটি কোটি সওয়াব ইনকাম করি, পাশাপাশি এমন এক গুনাহ করি প্লাস মাইনাসে দেখা যাচ্ছে শূন্য। নামাজ পড়লেন মানে আপনার মুখ দিয়ে, আপনার চোখ দৃষ্টিতে তাকাবে না, আপনি পা ফেলবেন তো হিসাব করে, আপনার জবান গালি দেবে না, আপনার জিনিস শুনবে না। এই চোখ আর জবান আর কান তিনটি পাশাপাশি, আর এই তিনটি দিয়ে গোনা হয় বেশি, ঠিক না বলেন? এই তিনটি দিয়ে গোনা বেশি হয় তো। আব্বা এটা তো জান্নাতের বাগান, বসেছেন, এর জন্য কথাগুলো খুব চিন্তা ভাবনা করবেন, ভেবে চলবেন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর শেখ আহমদ আউলিয়া কেমন, চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছা যার, হৃদয় চক্ষু ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন, কেন চিনলি না রে মন। সুবহানাল্লাহ। কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর মাইনুদ্দিন আউলিয়া কেমন। অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান করি, অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান করি, প্রেমিক প্রদীপ নিরঞ্জন, কেন চিনলি না রে মন। সুবহানাল্লাহ। স্বার্থ যত ত্যাগ করি হুজুরের কথা ধরি, স্বার্থ যত ত্যাগ করি হুজুরের কথা ধরি, অবিরত হুজুরের নাম করো হে জপন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর খাজা বাবা আউলিয়া কেমন। গেরুয়া রং, গেরুয়া রং অনেক সময় দেখবেন আমি ও পাগড়িও পরি, গেরুয়া রং। এই গেরুয়া রঙের রুমাল সবার মাথায়। খাজা গরিব নওয়াজ বলছেন, হ্যাঁ গো তোমরা এই রুমাল কেন ব্যবহার করো? হুজুর আমাদের খুব ভালো লাগে, আমরা আপনার গোলাম, কিন্তু এ যেন আমাদের খুব প্রিয়। তা খাজা গরিব নওয়াজ বললেন, এক কাজ করো আমাকে দাও। হুজুর নিয়ে মাথায় দিয়েছেন, মাথায় যখন দিয়েছেন তখন থেকে গেরুয়া রং সানজাজি হাসানি, এর আগে ছিল গেরুয়া রং আমাদের কাছে অপছন্দ। খাজা গরিব নওয়াজ যেদিন মাথায় দিয়ে বলেন আজ থেকে আমারও প্রিয়, ওদিন থেকে আমাদের জন্য প্রিয় হয়েছে। জোরে বলুন না। আজ ফতোয়া দিচ্ছে, আরে হিন্দুস্তানের মাটিতে আপনি গিয়ে দেখুন আজমির শরীফে, আজ আপনারা দেখেন ওই আজমিরে এই হয়েছে সেই হয়েছে, যা যেই গিয়েছে আজমিরে আর আল্লাহর কি গজব, কি বুঝলেন? এমন বিজলি পড়েছে জীবন নিয়ে টানাটানি লেগে গেছে, পালিয়ে গেছে। আজমির রাজস্থানের জমিনে নওয়াজের যে আস্তানা, সেখানে শুধু মুসলমান যায় না, যত ধর্মের মানুষ আছে সবাই যাওয়া আসা করে।
নাকি সবাই যায় তো? আচ্ছা আপনি বলুন, আপনি হয়তো বলবেন উনি মুসলমানের গুরুদেব। না, আল্লাহর বন্ধু যারা, আল্লাহ সৃষ্টি জীবের সকলের আসার অধিকার তাদের দরবারে আছে না? নাই? আছে না? কারণ তারা সমস্ত সমুদ্রের মিলন কেন্দ্র, তাদেরকে পথ দেখাবে। এনার নাম খাজা গরিব নওয়াজ। উনি 530 হিজরিতে ইসরার জমিনে সঞ্জারে জন্ম নিয়েছেন। মায়ের নাম মাহে নূর, আব্বার নাম গিয়াসউদ্দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বলেন, আমার পেটে যখন গর্ভে সন্তান এসেছে, তা আমার পেটে আওয়াজ আসতো লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। পেট থেকে আওয়াজ আসতো। আর আমরা যেমন ভালো, আমাদের সন্তানেরাও সেরকম ভালো, নাকি? আর ওনারা যেমন ছিলেন, ওনাদের সন্তানেরা তেমন ছিলেন। দোষ দিলে হয় না বাবা, আগে আপনি কেমন দেখেন। এখনো তো আপনার সেই ভাব গেল না। আবার